কিশোরগঞ্জের ভাইরাল সুপারি বাগানে যারা যাইতে চান তাদের জন্য এই ভিডিওটা। কিভাবে যাবেন, কোথায় পড়ছে সবকিছুই বলবো এই ভিডিওতে। ফেসবুকে তো নয়, মনে হইতো মনে না। না, আমার ফেসবুকের নাম হলো অল টাইম ফান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম কিশোরগঞ্জের যশোর দলের ভাইরাল সেই সুপারি বাগানে। যে সুপারি বাগানে আসার জন্য অনেকেই চেষ্টা করতেছেন, কিন্তু ঠিকানা না জানার কারণে কেউই আসতে পারতেছেন না। কিভাবে আসবেন না আসবেন, কোন দিক দিয়ে আসবেন কেউই বুঝতেছেন না। আজকে সবকিছু জানাই দিব আমার এই ভিডিওতে। সুপারি বাগান আসছি ঘুরতে। সুপারি বাগানের সামনে থেকে দাঁড়ায় মনে হয় যে এই জায়গার কোনো সৌন্দর্য নাই, অযথায় আসছি। কিন্তু এখন আমি যে জায়গাটা হাঁটতেছি পুকুর পাড়ে, এই জায়গাটা হাঁটার পরে মোবাইলে ভিউটা দেখে আমার কাছে মনে হয়েছে যে না, আসাটা সার্থক হয়েছে। অন্য ভিডিওতে যেরকম দেখছি সেম টু সেম, আশা করি আপনারাও বুঝতে পারতেছেন। কিন্তু ওই পাড়ে গিয়া দাঁড়ায়া আপনি দেখবেন কি যে কোনো সৌন্দর্যই নাই। আসলে ফ্রেমগুলা খুঁজে নিতে হয়, যে কত সুন্দর সুন্দর ফ্রেম এই জায়গাগুলোর মধ্যে দাঁড়ায়া যখন আপনি ছবি তুলবেন বা কিছু করবেন, তখনই প্রকৃত জিনিসটা ফুটে উঠবে, বুঝতে পারবেন। সত্যি বলতে এই জায়গায় আসার পরে বেশিরভাগ লোকেরই মনে হয় এটা আমি কোথায় আসলাম। বিশেষ করে পুকুর পাড়ের সামনে সিঁড়ির পাশে যখন দাঁড়াবেন, এটার কোনো সৌন্দর্য আপনি দেখতে পারবেন না। একটা পুকুর, কিছু সুপারি গাছ, মনে হবে এটার কোনো সৌন্দর্য নাই। এই ঘটনাটা ঘটে আমাদের গ্রামের মানুষের কাছেই বেশি, কারণ সবসময় আমরা পুকুর ও সুপারি গাছ দেখে অভ্যস্ত। আবার শহর থেকে যদি কেউ আসে, প্রথম দেখা দেয় তার কাছে এটা ভালো লাগবে, সুন্দর লাগবে, মনোমুগ্ধকর একটা পরিবেশ মনে হবে। আর এখানে বসে ছবি তোলার পরে আপনি যে জায়গার মানুষই হন না, গ্রাম কিংবা শহর, আপনার কাছে মনে হবে আমি একটা সঠিক জায়গায় আসছি, সুন্দর জায়গায় আসছি। এই যে আমার কিছু ছবি দিতেছি, এগুলো এখন এডিটিং করি নাই, শুধু তুলছি। এই ছবিগুলো আপনাদের দেখাইতেছি। এই ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর। এই ভাইরাল পুকুরের মানে সুপারি গাছ বাগানের বা সুপারি বাগান যেটাই বলেন, এর লোকেশন যদি জানতে চান, এই যে নিচে দেওয়া আছে লোকেশনটা। মুখে আমি বলতে পারতাছি না, জায়গাটার নাম খুব কঠিন, ঠিক আছে, খুব বেশি সহজ না। কোদালাটিয়া এরকম একটা নামে, যদি আমি প্রথমবার আসছি এই জন্য আমার কাছে বলতে অনেকটা সমস্যা হইতেছে। তো আমি লিখে দিলাম নিচে। সুপারি বাগানের ভিতরে আমি যতবার হাঁটতেছিলাম, ঘোরাফেরা করতেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল, একটা মনোমুগ্ধকর পরিবেশ ভাই। এই যে আমার পিছনে যে লোকটা দেখতেছেন, এটা হলো এই বাড়ির মালিক, মানে সুপারি বাগানের মালিক। উনি হলো এই এলাকার সাবেক মেম্বার ছিলেন, ওনার নামটা আমার এখন মনে নাই, এই জন্য নামটা আমি বলতে পারলাম না। ওনার সুপারি বাগানটা দেখতে যেরকম অসাধারণ, পুকুরটা দেখতে যেরকম অসাধারণ, উনি মানুষ হিসেবেও অসাধারণ। ওনার এখানে যাওয়ার পরে 5 মিনিটের সময় লাগে নাই ভাই। উনি আমাদের সাথে এমন ভাবে মিশে গেছে, মনে হয় আগে থেকে পরিচিত। আর আমরা যে সময়টা দেখেছিলাম, এই সময়টা দুপুরের সময় ছিল, তাই লোকজন কম ছিল। বিকাল হইতেছে আর লোকজন আসতেছে, যত বিকাল হবে ততই লোকজন বাড়বে। ছবি তোলা শেষ, এখন চলে যাব। খুব দারুণ একটা জায়গায় আসছিলাম, সৌন্দর্য উপভোগ করলাম আর কি। বলো কি কাজ করি একটা বিড়ির দোকান দেই, না, আশেপাশে তো পরিবেশ নষ্ট করা যাবে না। এখানে একটা ছোট দোকান আছে, শুধু ঝালমুড়ি পাওয়া যায় না। বড় ভাই, আপনার ফেসবুকে তো নয়, মনে হইতো মনে না। না, আমার ফেসবুকের নাম হলো অল টাইম ফান। অল টাইম পান। আপনি এটা ভালো লাগলো আপনাদের বাড়িটা।